আজকে কুলফি বাটি আইসক্রিম বানাবো। কুলফি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি দুধের মধ্যে 2 চামচ দুধ পাউডার নিলাম, গুঁড়া দুধ পাউডার। এটা ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে আমি দিব 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এটাকে ভালো করে গুলে নিতে হবে। এদিকে দুধ ফুটাতে দিয়েছি আমি, দুধটা বেশ গাঢ় হয়ে আসছে। এবার আমি দিলাম চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী, তবে ঠান্ডা হলে মিষ্টি কম হয়, ওই জন্য একটু বেশি চিনি দিতে হয়। এবার আমি কর্নফ্লাওয়ার আর দুধ পাউডারের ঘোলটা দিয়ে দিলাম। বেশ ঘন হয়ে আসছে। এবার এটাকে ঠান্ডা করে নেব আমি। এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি এখানে ওরিও বিস্কুট কিছু গুঁড়া করে নেব। আমি কুলফি আইসক্রিমটার মধ্যে ওরিও বিস্কুট দিব। এবার আমি একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ আমি ফ্রিজে রাখবো, 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর আমার এইরকম গাঢ়াটা আসবে, তখন এটাকে আমি মিক্সার মেশিনে আবার পেস্ট করে নেব। আবার বক্সের মধ্যে ঢালবো। এবার আমি দেব ওরিও বিস্কুট। এটা খুব সুন্দর হয় খেতে, বাটি আইসক্রিম, কুলফি বাটি আইসক্রিম। এবার উপর থেকে আমি একটু সাজানোর জন্য দিয়ে দিলাম। এবার ফ্রিজে রাখবো আমি 6 ঘন্টা। 6 ঘন্টা রাখার পরে আমার আইসক্রিম রেডি। কত সুন্দর হয়েছে কুলফি বাটি আইসক্রিমটা, মুখে দিলে গুলে যাবে। এইবার বানাবো ওরিও বিস্কিট দিয়ে আইসক্রিম। তো ওরিও বিস্কিটটা আমি গুঁড়া করে নিলাম। এবার আমি দুধ দিয়ে দিলাম। আমি 2টা বানাচ্ছি এখানে। এইবার আমি এটাকে দুধটাকে মিক্সড করে নিয়ে উপর থেকে 2টা কাঠি দিয়ে দিলাম, দিয়ে ফ্রিজে রেখে দেবো আমি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে এই যে আমার, এটাকে আমি কাটবো। কত সুন্দর হয়েছে ওরিও বিস্কুটের কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। এবারে এটাকে কাটবো আমি। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।